ॐ सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ আমাদের আজকে যেটা হবে অধ্যায়, সেই পরবর্তী আমাদের অধ্যায়, যেটা সাধনার পরের অংশ, যেটা আমরা তারপরে পরিশিষ্ট করেছি। এরপরে এইবার আসছি আমরা ভাবমুখে। তার আগে স্বামীজি সেই বিখ্যাত হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ, এইটি একটু দেওয়া রয়েছে। এটার থেকে আমরা কিছুটা হলেও, আমরা যদিও আগে পড়েছি একদম প্রথমেই, তবুও এটা নিয়ে একবার একটু অল্প কিছু যদি আমরা চিন্তন করতে পারি। তো হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ, সেই বিখ্যাত স্বামীজির রচিত ঠাকুরের প্রণাম মন্ত্র। আচণ্ডালা প্রতিহতরয়ো যস্য প্রেম প্রবাহ লোকাতীতপীয়ঃ ন জহৌ লোককল্যাণমার্গম ত্রৈলোক্যপি অপ্রতিম মহিমা জানকী প্রাণবন্ধঃ ভক্তাজ্ঞানং বিতবরবপুঃ সীতয়া यो हि রামः স্তব্ধিকিত্তপলয়কলিतं आवहोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजामन्धतामिश्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातः प्रथितपुरुषो রামকৃষ্ণস্তিদানীম। এটি যদি বাংলা করা হয়, সোজা বাংলায় দেওয়াও রয়েছে, প্রেমের প্রবাহ যাঁর আচণ্ডালে অবারিত। প্রেম প্রবাহ অপ্রতিহত বলছেন, সেই প্রেম প্রবাহ অপ্রতিহত, কখনো প্রতিহত হয় না, অপ্রতিহত, অবারিত, আচণ্ডালে অবারিত, লোকহিতে রত সদা হয়ে যিনি লোকাতীত। লোকহিতেই তিনি রত থাকেন, কিন্তু তিনি লোকাতীত। জানকীর প্রাণবন্ধ উপমা নাহিক যার, ভক্তাবৃত জ্ঞানবপু যিনি রাম অবতার। স্তব্ধ করি কুরুক্ষেত্রে প্রলয়ের হুহুঙ্কার, দূর করি সহজাত মহামোহ অন্ধকার। উঠেছিল সুগম্ভীর গীতা সিংহনাদ যাঁর, এই সবে রামকৃষ্ণ খ্যাতনামা ত্রিসংসার। তো তিনিই সেই ভগবান শ্রীরামকৃষ্ণ। যিনি সেই চৈতন্যাবতার, জগাই মাধাই উদ্ধার করেছিলেন, আচণ্ডালে কোল দিয়েছিলেন। আবার যিনি সেই কুরুক্ষেত্র যুদ্ধে গম্ভীর মধুর সিংহনাদ, গীতামন্ত্রে সিংহনাদ করেছিলেন, তিনি এইবার পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ। স্বামীজির কথা, শাস্ত্র শব্দে অনাদি অনন্ত বেদ বোঝা যায়। এই হলো শাস্ত্র। ধর্মশাসনে এই বেদই একমাত্র সক্ষম। পুরাণাদি অন্যান্য পুস্তক স্মৃতি শব্দ বাচ্য এবং তাহাদের প্রামাণ্য যে পর্যন্ত তাহারা শ্রুতিকে অনুসরণ করে সেই পর্যন্ত। সত্য দুই প্রকার, এই স্বামীজির বিশেষ একটি আসছে। সত্য দুই রকমের, বলছেন দুই প্রকার, যাহা মানব সাধারণ পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য ও তদুপস্থাপিত অনুমানের দ্বারা গৃহীত।
অর্থাৎ এটার সাথে এটা মেলালে এটা হবে, এটার থেকে এটা দেখলে এই আমাদের পঞ্চ ইন্দ্রিয়র দ্বারা আমরা যেটা স্পর্শ করতে পারছি, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, সেটা তো আমার কাছে খুবই সত্য। এইটি হলো গিয়ে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য। এই জন্যই বলছেন এইটা এক রকমের তদুপস্থাপিত, অনুমানের দ্বারা গৃহীত, এটা হলো এক রকমের সত্য। দ্বিতীয়, যাহা অতীন্দ্রিয় সূক্ষ্ম যোগজ শক্তিগ্রাহ্য। তো এইখানে ভগবান হচ্ছেন গিয়ে আমাদের অতীন্দ্রিয়, কিন্তু তিনি সত্য। কিভাবে সেটা উপলব্ধি হবে আমাদের? বলছেন সূক্ষ্ম যোগজ। প্রথম উপায় দ্বারা সঞ্চালিত জ্ঞানকে বিজ্ঞান বলা যায়। দ্বিতীয় প্রকারের সঞ্চালিত জ্ঞানকে বেদ বলা যায়। এই হলো বেদ আর বিজ্ঞানের তফাৎ। বেদ নামদেহ অনাদি অনন্ত অলৌকিক জ্ঞান রাশি সদা বিদ্যমান। সৃষ্টিকর্তা স্বয়ং উহার সহায়তায় এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করিতেছেন। এই জন্যই তাকে বলা হচ্ছে অনাদি। বলছেন সৃষ্টিকর্তাও যার সহায়ে এই সৃষ্টি কার্য সম্পন্ন করেছেন, অর্থাৎ তিনি পূর্ব হইতেই সৃষ্ট। বেদ কারুর দ্বারা সৃষ্ট নয়। উহার সহায়তায় এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করিতেছেন। ওই অতীন্দ্রিয় শক্তি যে পুরুষে আবির্ভূত হন তাহার নাম ঋষি। কি সুন্দর স্বামীজি একেবারে ছোট ছোট করে সমস্ত বুঝিয়ে দিচ্ছেন। সেই যে অতীন্দ্রিয়, সেই সূক্ষ্ম যোগজ যে শক্তি, সেইটি যার মধ্যে আছে তাকেই বলা হচ্ছে ঋষি। ও সেই শক্তির দ্বারা তিনি যে অলৌকিক সত্য উপলব্ধি করেন তাহার নাম বেদ। যে শক্তির দ্বারা তিনি উপলব্ধি করেন সেইটি হলো গিয়ে বেদ। এই ঋষিত্ব ও বেদ দ্রষ্টিত্ব লাভ করাই যথার্থ ধর্মানুভূতি। ধর্ম বলতে এখন স্বামীজি কি বোঝাচ্ছেন দেখুন, কত সূক্ষ্ম, কত গভীর। আমরা ধর্ম বলতে দুটো ধূপকাঠি লাগিয়ে দিলাম, দুটো মোমবাতি জ্বালিয়ে দিলাম, আর দুটো বাতাসা চড়িয়ে দিলাম, আর মাথায় একটা বিশাল তিলক লাগিয়ে দিলাম, তাহলে আমরা জানবো যে আমরা খুব ধার্মিক। কিন্তু স্বামীজির কথায় দেখুন, সত্যিকারের ধর্মানুভূতি কাকে বলা হচ্ছে? যার মধ্যে এই স্বীকৃতি আসবে সেই একমাত্র ধার্মিক। আর বলছেন এই ঋষিত্ব ও বেদ দ্রষ্টিত্ব, অর্থাৎ এই শক্তি যার মধ্যে আসবে সেই তো বেদ দর্শন করতে পারবে এবং সেই অতীন্দ্রিয় শক্তি তার মধ্যে বর্তমান থাকবে। এই জন্য বলছেন ঋষিত্ব ও বেদ দ্রষ্টিত্ব লাভ করাই যথার্থ ধর্মানুভূতি। সাধকের জীবনে যতদিন উহার উন্মেষ না হয় ততদিন ধর্ম কেবল কথার কথা। ও ধর্মরাজ্যের আরো সাংঘাতিকভাবে স্বামীজি বলছেন, ও ধর্মরাজ্যের প্রথম সোপানেও তাহার পদস্থিতি হয় নাই জানিতে হইবে। বলছেন একটা স্টেপও আমি এগোতে পারিনি। বলছেন যতদিন পর্যন্ত সেই অনুভূতি আমাদের না হবে। সমস্ত দেশ কাল পাত্র ব্যাপিয়া বেদের শাসন, অর্থাৎ বেদের প্রভাব দেশ বিশেষে, কাল বিশেষে বা পাত্র বিশেষে বদ্ধ নহে। সার্বজনীন ধর্মের ব্যাখ্যাতা একমাত্র বেদ। এই জন্যই আমরা বেদের যা পাই, অর্থাৎ উপনিষদে সমস্ত কিন্তু শাশ্বত এবং সার্বজনীন। শুধুমাত্র যে কোনো ধর্ম সম্প্রদায়ের জন্য সেটি বলা হচ্ছে তা কিন্তু ভুল।
এই যে অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময়, এ কথার মানে কি? আমি সত্যের পথে এগিয়ে যাব, অমৃতের পথে এগিয়ে যাব, এইটি তো একেবারে সার্বজনীন। এটা তো কোনো ধর্মের, কোনো দেবতা, কোনো বিগ্রহ, কারুর কাছে সেই প্রার্থনা করা, সেগুলো তো নয়। আমি সেই যে পরমেশ্বর রূপী, যে সে মহাশক্তি বর্তমান, যাকে আমি বলছি ঈশ্বর, কেউ বলছে গড ইত্যাদি নামে, তাকে যে যেমন ভাবে, সেই মহাশক্তিকেই কিন্তু সবাই ডাকছে। এই জন্য তাঁরই প্রার্থনা এইটির জন্যই বলা হচ্ছে বেদ হল গিয়ে সার্বজনীন। সার্বজনীন ধর্মের ব্যাখ্যাতা একমাত্র বেদ। অলৌকিক জ্ঞান ব্যতৃত্ব কিঞ্চিত পরিমাণে অস্মদ্দেশীয় ইতিহাস পুরাণাদি পুস্তকে ও ম্লেচ্ছাদি দেশীয় ধর্মপুস্তকসমূহে যদিও বর্তমান, তথাপি অলৌকিক জ্ঞান রাশির সর্বপ্রথম সম্পূর্ণ এবং অবিকৃত সংগ্রহ বলিয়া আর্য জাতির মধ্যে প্রসিদ্ধ বেদ নামদেয় চতুর্বিভক্ত অক্ষর রাশি সর্বতভাবে সর্বোচ্চ স্থানের অধিকারী, সমগ্র জগতের পূজার্হ এবং আর্য বা ম্লেচ্ছ সমস্ত ধর্মপুস্তকের প্রমাণ ভূমি। আর্য জাতির আবিষ্কৃত উক্ত বেদ নামক শব্দরাশির সম্বন্ধে ইহাও বুঝিত হইবে যে তন্মধ্যে যাহা লৌকিক অর্থবাদ বা ঐতিহ্য নহে, তাহাই বেদ। অর্থাৎ এই বেদকে কোনো কিছুর মধ্যে আমি যেন সীমাবদ্ধ করে না দেই, এটি বলা হচ্ছে। এই বেদ রাশি জ্ঞানকাণ্ড ও কর্মকাণ্ডে এই দুই ভাগে বিভক্ত। কর্মকাণ্ডের ক্রিয়া ও ফলসমূহ মায়া অধিকৃত জগতের মধ্যে সর্বকাল অবস্থিত বলিয়া দেশ কাল পাত্রাদি নিয়মাধীনে তাহার পরিবর্তন হইতেছে ও হইবে। সামাজিক রীতিনীতিও এই কর্মকাণ্ডের উপর উপস্থাপিত বলিয়া কালে কালে পরিবর্তিত হইতেছে ও হইবে। লোকাচার সকল সৎশাস্ত্র এবং সদাচারের অভিসম্বাদী হইয়াই কালে কালে গৃহীত হইয়াছে ও হইবে। সৎশাস্ত্র বিগর্হিত ও সদাচার বিরোধী একমাত্র লোকাচারের বশবর্তী হওয়াই আর্য জাতির অধঃপতনের এক প্রধান কারণ। বলছে মানুষ অধঃপতনে কখন যায়? যখনই এই লোকাচার ইত্যাদির উপরেই সমস্ত নির্ভর করবে। বেদের উপরে আমি যখন নির্ভর করব, তখন সেইটি হতে সার্বজনীন এবং তার মধ্যে কোনো কিন্তু গোড়ামো কিছু নেই। এই যখনই আমি সদাচার বিরোধী বলছেন, তখন কিন্তু সদাচার বিরোধী এই যে লোকাচার সমস্ত আছে, সেই সবের উপরে আমি বিশ্বাস করে বশবর্তী হয়ে অধঃপতনের কারণ হয়। এটাই স্বামীজি বলছেন। জ্ঞানকাণ্ড অথবা বেদান্ত ভাগই নিষ্কাম কর্ম, যোগ, ভক্তি ও জ্ঞানের সহায়তায় মুক্তিপ্রদ এবং মায়া পারনেতৃত্ব পদে সর্বকাল প্রতিষ্ঠিত রহিয়াছে এবং দেশ কাল পাত্রাদির দ্বারা সর্বদা অপ্রতিহত থাকা বিধায় উহাই সার্বলৌকিক, সার্বভৌমিক ও সার্বকালিক ধর্মের একমাত্র উপদেষ্টা। তো এই জন্যই বলছেন যে এই জ্ঞানকাণ্ড বা বেদান্ত ভাগ, যেটা বেদান্ত বলা হচ্ছে, সেখানেই কিন্তু নিষ্কাম কর্মযোগ আছে, যোগ আছে, ভক্তি আছে ও জ্ঞানের সহায়তায় এই বলে মুক্তিপদ, মায়া তিরোহিত যে পথ মুক্তিপদ, সেইটাই কিন্তু সবসময় সর্বোচ্চ স্থান অধিকার করে রেখেছে। মন্নাদি তন্ত্র কর্মকাণ্ডকে আশ্রয় করিয়া, মন্নাদি অর্থাৎ মনু এবং অন্যান্য ঋষিরা আর কি, মন্নাদি তন্ত্র কর্মকাণ্ডকে আশ্রয় করিয়া দেশ কাল পাত্রভেদে সামাজিক কল্যাণকর কর্মের শিক্ষাই প্রধানত দিয়াছেন। পুরাণাদি তন্ত্র
বেদান্ত নিহিত তত্ত্ব সকল লইয়া অবতারাদির মহান চরিত বর্ণন মুখে ওই সকল তত্ত্বের বিস্তৃত ব্যাখ্যানি করিতেছেন এবং অনন্ত ভাবময় প্রভু ভগবানের কোন কোন ভাবকে প্রধান করিয়া সেই ভাবের উপদেশ করিয়াছেন। তো এখানে বিভিন্ন ভাগ কিভাবে এসছে স্বামীজি সেটাও যেন বুঝিয়ে দিচ্ছেন। একটা হলো গিয়ে তন্ত্র, তারপরে পুরাণ, এরকম করে করে আমাদের কিন্তু সমস্ত ভাগ আসছে এবং বিভিন্নভাবে আমরা বিভিন্ন ব্যাখ্যাগুলো শুনতে পাই। কিন্তু কাল অবশ্যই সদাচার ভ্রষ্ট বৈরাগ্যবিহীন একমাত্র লোকাচার নিষ্ঠ ও ক্ষীণ বুদ্ধি আর্য সন্তান এই সকল ভাব বিশেষের বিশেষ শিক্ষা দিবার জন্য আপাত প্রতিযোগীর ন্যায় অবস্থিত ও অল্প বুদ্ধি মানবের জন্য স্থূল ও বহু বিস্তৃত ভাষায় স্থূলভাবে বৈদান্তিক সূক্ষ্মতত্ত্বের প্রচারকারী পুরাণাদি তন্ত্রের মর্মগ্রহে অসমর্থ অনন্ত ভাব সমষ্টি অখণ্ড সনাতন ধর্মকে বহু খণ্ডে বিভক্ত এবং সাম্প্রদায়িক ঈর্ষা ও ক্রোধ প্রজ্বলিত করিয়া তন্মধ্যে পরস্পরকে আহুতি দিবার জন্য সতত চেষ্টিত থাকিয়া যখন এই ধর্মভূমি ভারতবর্ষকে প্রায় নরক ভূমিতে পরিণত করিয়াছেন, তখন আর্য জাতির প্রকৃত ধর্ম কি এবং সতত বিবদমান আপাত দৃষ্টে বহুধা বিভক্ত সর্বথা বিপরীত আচার সংকুল সম্প্রদায়ে সমাচ্ছন্ন স্বদেশীয় ভ্রান্তি স্থান ও বিদেশীর ঘৃণাস্পদ হিন্দু ধর্ম নামক যুগ যুগান্তর ব্যাপী দ্বিখণ্ডিত ও দেশকাল যোগে ইতস্তত বিক্ষিপ্ত ধর্মখণ্ড সমষ্টির মধ্যে যথার্থ একতা কোথায় তাহা দেখাইতে এবং কালবশে নষ্ট এই সনাতন ধর্মের সার্বলৌকিক ও সার্বদেশিক স্বরূপ স্বীয় জীবনে নিহিত করিয়া সনাতন ধর্মের জীবন্ত উদাহরণ স্বরূপ হইয়া লোকহিতায় সর্বসমক্ষে নিজ জীবন প্রদর্শন করিবার জন্য শ্রী ভগবান রামকৃষ্ণ অবতীর্ণ হইয়াছেন। এই হলো ঠাকুরের আগমন হেতু। স্বামীজি বলছেন সেই সময়কার আমাদের সমাজের কি অবস্থা, ধর্মের স্থান কোথায় গিয়ে ঠেকেছিল, সেটি যেন স্বামীজি তুলে ধরছেন যে কি প্রয়োজনে তিনি এসেছিলেন, কি সেই যুগ প্রয়োজন, এবং গীতার সেই অঙ্গীকার বাণী ভগবানের যদা যদা হি ধর্মস্বর গ্লানি, কি সেই ধর্মের গ্লানি এসছিল যার জন্য তিনি আবার আসতে হয়েছিল, যে তাকে না আসা পর্যন্ত হচ্ছিল না। যেই তালুকে প্রচণ্ড গণ্ডগোল হতে থাকে সেই তালুকে কিন্তু লোক পাঠিয়ে আর কাজ হয় না, রাজাকে স্বয়ং সেই তালুকে গিয়ে হাজির হতে হয়। তখন রাজা গেলে কিন্তু সব শান্ত হয়ে যাবে, তখন আর তাকে যে অনেক কিছু করতে হচ্ছে তা কিন্তু নয়। তো সেই তালুকে অর্থাৎ ভগবান স্বয়ং আসতে হয়েছিল সেই সময়। কেন? নানাভাবে এই যে স্বামীজি এখানে তুলে ধরেছেন কি সেই সতত বিবদমান, অর্থাৎ নিজেদের মধ্যে লড়াই করছে। এই যে প্রথমেই বলছেন আমাদের সদাচার ভ্রষ্ট বৈরাগ্যবিহীন এবং লোকাচার নিষ্ঠ ও ক্ষীণ বুদ্ধি, এই তখন আমাদের কোয়ালিটিজ হয়ে গেছিল, সেই সময় ভগবান আসতে হয়েছিল। অর্থাৎ আমাদের যেন আমরা কোথায় ভেসে চলেছি, কেননা আমাদের সদাচার জিনিসটি তখন আমরা যেন একেবারে ভুলে গেছি, আর বৈরাগ্যের কোনো নামগন্ধ নেই, আর শুধুমাত্র এই লোকাচার, এই করতে হবে ওই করতে হবে। এই সকল ভাব বিশেষের বিশেষ শিক্ষা দেবার জন্য ভগবানকে আসতে হয়েছে। আর তখনের অবস্থা
সতত বিবদমান আপাত দৃষ্টি বহুধা বিভক্ত। আপাত দৃষ্টি, আসলে তো কোনো বিভক্ত নেই, বিভক্তি তো নেই, সব তো এক। আপাত দৃষ্টি বহুধা বিভক্ত। সর্বথা বিপরীত আচার সংকুল, সবসময় উল্টো আচারে বিশ্বাসী। সম্প্রদায়ে সমাচ্ছিন্ন, এমন এমন সব সম্প্রদায় যারা কিনা সমস্ত সবসময় বিপরীত আচারগুলো করতেই উৎসাহী, সেরকম এক একটি সম্প্রদায় হয়ে গেছে। এতেই কিন্তু বহুধা বিভক্ত বলছে। স্বদেশীর ভ্রান্তিস্থান, স্বদেশীর কাছে এই ধর্ম অর্থাৎ এই হিন্দু ধর্ম তখন একেবারে ভ্রান্তির বিষয়। এদিকে ব্রাহ্ম সমাজ হয়ে যাচ্ছে, এদিকে তন্ত্র, এদিকে বৈষ্ণব, এদিকে এই, এদিকে সেই, প্রচুর খ্রিস্টান হয়ে যাচ্ছে। কেননা হিন্দু ধর্মের প্রতি তাদের আস্থা হারিয়ে ফেলেছে। কেন হারাচ্ছে? এই যে বিপরীত আচার সংকুল। তো ভ্রান্তিস্থান ও বিদেশির কাছে তো ঘৃণাস্পদ আমরা ছিলামই তখন। হিন্দু ধর্ম মানে ওই সদ্যজাত সন্তানকে জলে ভাসিয়ে দেয়, সতীকে দাহ করে দেয়, তার প্রতিগত হলেই সেই সতী দাহ হবে, নরবলি ইত্যাদি নানান রকম সব আমাদের ছিল। সেই জন্য এইভাবেই প্রতাপচন্দ্র মজুমদার তো সেইভাবেই প্রচার করেছিলেন যে এই হলো হিন্দু ধর্ম। এবং সেই সময়কার পাদ্রী প্রতাপচন্দ্র মজুমদারের সাহায্যে সেই পাদ্রীরা ভারতবর্ষের যে খারাপ জিনিসগুলো, এইসব ভ্রান্তি ধারণা, যে ভ্রান্ত ধারণা, সেগুলোই জানতে পেরে সেই সময় তারা প্রচার করেছিল স্বামীজিকে দমাবার জন্য। তাই বলছেন যে বিদেশির ঘৃণাস্পদ হিন্দু ধর্ম নামক যুগ যুগান্তর ব্যাপী দ্বিখণ্ডিত ও দেশ কাল যুগে ইতস্তত বিক্ষিপ্ত হয়ে গেছে একেবারে। ধর্মখণ্ড সমষ্টির মধ্যে যথার্থ একতা কোথায়? যে বিভিন্নভাবে আমরা বিক্ষিপ্ত হয়ে গেছি, তার একতাটা কোথায়? তাই নিজ জীবনে তিনি সাধন করে দেখাচ্ছেন যত মত তত পথ। একতা কোথায় তাহা দেখাইতে এবং কাল বসে নষ্ট এই সনাতন ধর্মের সার্বলৌকিক ও সার্বদেশিক স্বরূপ স্বীয় জীবনে নিহিত করিয়া নিজের জীবনে সমস্ত আরোপ করে নিজের জীবন দিয়ে মানুষকে দেখাবেন বলে ভগবান স্বয়ং শ্রীরামকৃষ্ণ শরীর পরিগ্রহ করেছিলেন। এটাই বলা হচ্ছে। অনাদি বর্তমান সৃষ্টি স্থিতি লয়কর্তার সহযোগী শাস্ত্র কি প্রকারে সংক্ষিপ্ত সংস্কার ঋষি হৃদয়ে শত আবির্ভূত হন তাহা দেখাইবার জন্য ও এবং প্রকারে শাস্ত্র প্রমাণীকৃত হইলে ধর্মের পুনরুদ্ধার, পুনঃস্থাপন ও পুনঃপ্রচার হইবে। এই জন্য বেদমূর্তি ভগবান এই কলেবরে বহিঃশিক্ষা প্রায় সম্পূর্ণ উপেক্ষা করিয়াছেন। বাইরের দিক থেকে তিনি কোনো পাণ্ডিত্যই রাখলেন না। কোনো রকমের নামটুলকু লিখতে পারতেন, এই জন্য সবাই জানত এ তো কিছুই জানে না, মুখ্য। কেন? তার কারণ হলো গিয়ে এই কি, সেই বলছেন যে শাস্ত্র পড়ে সেই ধর্মকে পুনরুদ্ধার করা নয়, নিজের জীবনে সেই ধর্মকে আচরণ করে দেখিয়ে সেই ধর্মের পুনরুদ্ধার করা বা সেই ধর্মকে পুনঃপ্রতিষ্ঠিত করবার জন্যই এইবার বেদমূর্তি স্বামীজি তাই সেই বিশেষণ দিচ্ছেন যে তিনি বেদমূর্তি।
এই জন্য বাইরের দিক থেকে তিনি আর কোনো পাণ্ডিত্যর এতটুকু কিছুই রাখলেন না। কোনো শাস্ত্র পড়েছেন তিনি, কোনো স্কুলে পড়েছেন, কোনোভাবে তিনি বেদ অধ্যয়ন করেছেন, কোথাও কিন্তু নেই। সম্পূর্ণ উপেক্ষা করিয়া আছেন। বেদ অর্থাৎ প্রকৃত ধর্মের এবং ব্রাহ্মণত্ব অর্থাৎ ধর্ম শিক্ষকত্বের রক্ষার জন্য, এখানে বেদ অর্থাৎ ধর্ম, সেই সনাতন ধর্ম। এখানে আমরা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, এই সনাতন ধর্ম কিন্তু শুধুমাত্র যে হিন্দু ধর্ম তা নয়। সনাতন ধর্ম মানেই হলো গিয়ে একমাত্র ধর্ম। সনাতন ধর্মের অর্থাৎ সেই প্রকৃত ধর্মের এবং ব্রাহ্মণত্ব। ব্রাহ্মণত্ব মানেই হলো গিয়ে যে বেদের শিক্ষা দেওয়ার অধিকার আছে বা সেই শক্তি যে অর্জন করতে পারে তাকেই বলা হচ্ছে ব্রাহ্মণ। অর্থাৎ ধর্ম শিক্ষকত্বের রক্ষার জন্য ভগবান যে বারংবার শরীর ধারণ করেন, ইহা স্মৃত্যাদিতে প্রসিদ্ধ আছে। যুগে যুগে তিনি এসেছেন, এটা আমরা দেখতে পাই। প্রপতিত নদীর জলরাশি সমধিক বেগবান হয়, পুনরুত্থিত তরঙ্গ সমধিক বিস্ফারিত হয়, তদ্রূপ প্রত্যেক পতনের পর আর্য সমাজও যে শ্রী ভগবানের কারণিক নিয়ন্ত্রিত্বে বিগতাময় হইয়া পূর্বাপেক্ষা অধিকতর যশস্বী ও বীর্যবান হইতেছে, ইয়া ইতিহাস প্রসিদ্ধ। কত সুন্দর দেখুন স্বামীজি বলে যাচ্ছেন। জল যখন একটা চ্যানেলে দিয়ে ফেলা হয় তখন কিন্তু অনেক জোরে পড়ে, অর্থাৎ কিছুক্ষণ তাকে আটকে রেখে তারপরে আমি ফেলছি। যেমন এই আমাদের পাওয়ার ড্যামগুলো যেমন হয়, পাওয়ার প্ল্যান্ট, সে ড্যাম বানিয়ে সেই ড্যাম জলটাকে একটা ধারা দিয়ে সেই টারবাইনের উপরে গিয়ে পড়ছে, সেই টারবাইন ঘুরছে, সেখান থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হচ্ছে। ঠিক সেই রকমই যেন যে শ্রী ভগবানের কারণিক নিয়ন্ত্রিত্বে বিগতাময় হইয়া, কিছুদিনের জন্য যেন সবাই ভ্রান্তিবশত এদিক ওদিক বিক্ষিপ্ত হয়ে গেছিল, তারপরে আবার পুনরায় সেটা জাগরিত হচ্ছে এবং সেই জাগরণ কিন্তু খুব জোর জাগরণ হবে। এই যেই বলছেন যশস্বী ও বীর্যবান হইতেছে, এটা কিন্তু আমরা আগেও পেয়েছি। বলছেন এটা কিন্তু আমরা ইতিহাস প্রসিদ্ধ। বলছে প্রত্যেক পতনের পর আমাদের পুনরুত্থিত সমাজ অন্তর্নিহিত সনাতন পূর্ণত্বকে সমধিক প্রকাশিত করিতেছে এবং সর্বভূতান্তর্যামী প্রভু প্রত্যেক অবতারে আত্মস্বরূপ সমধিক অভিব্যক্ত করিতেছেন। বারংবার এই ভারতভূমি মূর্ছাপন্না হইয়াছিলেন এবং বারংবার ভারতের ভগবান আত্মা অভিব্যক্তির দ্বারা ইহাকে পুনরুজ্জীবিতা করিয়াছেন। বারবার আমরা দেখতে পাই, শ্রীরামচন্দ্র বলুন, শ্রীকৃষ্ণ বলুন, বুদ্ধাবতার বলুন, এইভাবে কিন্তু বিভিন্নভাবে তারা এসছেন ভগবান। কিন্তু ঈশন মাত্র জামাগত প্রায়া বর্তমান গভীর বিষাদ রজনীর ন্যায় কোনো অমানিসা ইতঃপূর্বে এই পুণ্যভূমিকে সমাচ্ছন্ন করে নাই। এ পতনের গভীরতায় প্রাচীন পতন সমস্ত গোষ্পদের তুল্য। বলছেন এইবারের যে পতন সেটা যেন একেবারে মানুষের ধর্মের পতন। এই জন্য এই পতন কিন্তু সাংঘাতিক পতন। এই জন্য এই ভগবান এইবার এসে নানা দিকে তিনি কিন্তু কাজ করলেন, নানাভাবে। এই জন্যই তার এত সাধনের জন্য প্রয়োজন হয়েছিল। কেননা এই সাধন করেই তিনি কিন্তু নিজের জীবনে আচরণ করেই তিনি দেখাবেন বলেই। আগে যেমন হয়েছে তার গভীরতা কিন্তু একটা গোষ্পদের তুল্য।
গরুর পায়ের সমানে যতটুকু মাটি ততটুকুই সমান। সেই জন্য এই প্রবোধনের সমুজ্জ্বলতায় আর্য সমাজের পূর্ব যুগের বোধন সমূহ সূর্যালোকে তারকাবলীর ন্যায় মহিমাবিহীন হইবে এবং উহার এই পুনরুত্থানের মহাবীর্যের সমক্ষে পূর্ব যুগে পুনঃপুনর্লব্ধ প্রাচীন বীর্য বললীলা প্রায় হইয়া যাইবে। সনাতন ধর্মের সমগ্র ভাব সমষ্টি বর্তমান পতনাবস্থা কালে অধিকারীহীনতায় ইতস্তত বিক্ষিপ্ত হইয়া ক্ষুদ্র ক্ষুদ্র সম্প্রদায় আকারে কোথাও আংশিকভাবে পরিরক্ষিত এবং কোথাও বা সম্পূর্ণ লুপ্ত হইয়াছিল। কিছু কিছু ছোট ছোট মহাপুরুষরা এসছেন, সেই জায়গায় জায়গায় কিছু কিছু যেন রক্ষিত হয়েছে, আবার কিছু কিছু জায়গায় একেবারে সম্পূর্ণ লুপ্ত হয়ে গেছে। অর্থাৎ বিভিন্ন অবতারে বিভিন্ন রকমভাবে কিন্তু সেটি হয়েছিল। কিন্তু এই শ্রীরামকৃষ্ণ অবতারে দেখা যাবে তার বিশালতা, তার গভীরতা অনেক বেশি, কেননা এই যুগে সেটি প্রয়োজন ছিল বলেই। এই নবোত্থানে নব বলে বলিয়ান মানব সন্তান যে সেই বিখণ্ডিত বিক্ষিপ্ত অধ্যাত্মবিদ্যা সমষ্টিকৃত করিয়া নিজ জীবনে ধারণা অভ্যাস করিতে এবং লুপ্ত বিদ্যারও পুনরাবিষ্কার করিতে সমর্থ হইবে, ইহারই নিদর্শন স্বরূপ পরম কারুণিক শ্রী ভগবান বর্তমান যুগে সর্বযুগাপেক্ষা সমধিক সম্পূর্ণ সর্বভাব সমন্বিত সর্ববিদ্যা সহায় পূর্বোক্ত যুগাবতার রূপ প্রকাশ করিয়াছেন। রাম অবতারে আমরা অল্প একটু কিন্তু তার এই আমাদের প্রতি তার যে করুণা সেটা অল্প একটু যেন সীমিত অবস্থায় দেখতে পাই। শ্রীকৃষ্ণ রূপেও কিন্তু আমরা দেখতে পাই এই সীমিত অবস্থায় অল্প কিছু দিনে। আবার চৈতন্য অবতারেও আমরা কিন্তু দেখতে পাই সীমিত অবস্থায় অল্প একটু। আবার বুদ্ধাবতারেও দেখতে পাই একটু স্বল্প আকারে। কিন্তু এই শ্রীরামকৃষ্ণ অবতারে আমরা দেখতে পাবো তার বিশালতা, একেবারে বিস্তৃত আকারে। অতএব এই মহাযুগের প্রত্যুষে সর্বভাবের সমন্বয় প্রচারিত হইতেছে এবং এই অসীম অনন্ত ভাব যাহা সনাতন শাস্ত্র ধর্মে নিহিত থাকিয়াও এতদিন প্রচ্ছন্ন ছিল, আছে তার মধ্যে কিন্তু প্রচ্ছন্ন অবস্থায় কেউ জানতেই পারেনি যেন, তাহা পুনরাবিষ্কৃত হইয়া উচ্চ নিনাদে জনসমাজে ঘোষিত হইতেছে। ওই যে সেই আগের মতো বলা হচ্ছে, জল এতদিন বন্ধ অবস্থায় ছিল, যখন বেরোচ্ছে আবার তখন প্রচণ্ড স্রোতে বেরোচ্ছে। এই যে উচ্চ নিনাদে, এই জন্যই এত উচ্চ নিনাদ। এই নবযুগ ধর্ম সমগ্র জগতের, বিশেষত ভারতবর্ষের কল্যাণের নিদান এবং এই নবযুগ ধর্ম প্রবর্তক শ্রী ভগবান রামকৃষ্ণ পূর্বগ শ্রী যুগধর্ম প্রবর্তক দিগের পুনর্সংস্কৃত প্রকাশ। তিনিই কিন্তু সেই, কিন্তু যেন পুনর্সংস্কৃত পূর্বগ শ্রী যুগধর্ম প্রবর্তক দিগের পুনঃসংস্কৃত প্রকাশ। হে মানব, ইহা বিশ্বাস করো, ইহা ধারণা করো। তারপরে স্বামীজি সবার কাছে যেন সে আহ্বান জানাচ্ছেন। কি সেই আহ্বান? যে হে মানব, অর্থাৎ হে মানব জাতি, এইটি মানো, এটাকে ধারণা করার চেষ্টা করো, এটাকে বিশ্বাস করো। ইনিই সেই শ্রীরামকৃষ্ণ। হে মানব, মৃত ব্যক্তি পুনরাগত হয় না, গত রাত্রি আসে না, বিগত চ্ছ্বাস পূর্বরূপ আর প্রদর্শন করে না।
গতকাল আমি যেভাবে খেয়েছিলাম খুব আনন্দের সঙ্গে, আজকে হয়তো সেই ইচ্ছা আমার থাকবেই না। গতকাল এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, যে ইচ্ছা নিয়ে, যে উচ্ছ্বাস নিয়ে আমি গিয়েছিলাম, আজকে হয়তো সেইটি থাকবে না। এটি স্বামীজি বলছেন, সাবধান, বিগতোচ্ছ্বাস পূর্ব রূপ আর প্রদর্শন করে না। জীব দুইবার এক দেহ ধারণ করে না। অতএব অতীতের পূজা হইতে আমরা তাহাদিগকে প্রত্যক্ষের পূজাতে আহ্বান করিতেছি, গতানুশোচনা হইতে বর্তমান প্রযত্নে আহ্বান করিতেছি, লুপ্ত পন্থার পুনরুদ্ধারে বৃথা শক্তিক্ষয় হইতে সদ্য নির্মিত বিশাল সন্নিকট পথে আহ্বান করিতেছি। বুদ্ধিমান বুঝিয়া লও। বলছেন, যার মধ্যে সেই ধী শক্তি আছে, যার মধ্যে সেই ধারণার ক্ষমতা রয়েছে, সেই একমাত্র বুঝতে পারবে। বলছেন, বুদ্ধিমান বুঝিয়া লও। যে শক্তির উন্মেষ মাত্রে দিক দিগন্ত ব্যাপিনী প্রতিধ্বনি জাগরিতা হইয়াছে, তার পূর্ণাবস্থা কল্পনায় অনুভব করো। যে শক্তির উন্মেষ মাত্রে দিক দিগন্ত ব্যাপিনী প্রতিধ্বনি জাগরিতা হইয়াছে, এক একবার এক এক জায়গায় অবতার এসছেন, তার ধ্বনি জায়গায় জায়গায় দিক দিগন্তর ব্যাপী জাগরণ করেছে। বলছেন, তাহারই পূর্ণাবস্থা, তারা যেন এক একটা অংশ, ছোট ছোট। এইবার পূর্ণ অবস্থা কল্পনায় অনুভব করো, এবং বৃথা সন্দেহ, দুর্বলতা ও দাসজাতি সুলভ ঈর্ষাদ দেশ ত্যাগ করিয়া এই মহাযুগ চক্র পরিবর্তনে সহায়তা করো। কি সুন্দর আহ্বান স্বামীজির! দেখুন, সেই কাঠবিড়ালির মতো শ্রীরামচন্দ্র সেতু বন্ধন করছেন, সবাই সেখানে রামের অনুচর বর্গ, সবাই সেখানে রামকে সহায়তা করছে। একটা ছোট্ট কাঠবিড়ালি, সে ভাবছে, আমিও তো রাম ভক্ত, তাহলে আমি এই রামের কাজে কিছু কাজ করব না? সে তখন ছোট্ট ছোট্ট পাথর এনে, সেই যে সেখানে পাথর ফেলা হচ্ছে, রাম নাম লিখে লিখে সেই পাথর ভাসিয়ে সেই সেতু নির্মাণ করা হচ্ছে, সেইখানে গিয়ে সেও গিয়ে টুক করে করে এক একটা পাথর ফেলে আসছে। সেও কিন্তু সেই যে মহা রামের কাজ, সেই যে যুগচক্রের কাজ, তাতেও কিন্তু সহায়তা করল। এইভাবে আমরা কেউ কিন্তু ছোট নই, প্রত্যেকেরই আমাদের কিছু না কিছু কাজ করার অবশ্যই আছে এই মহাযুগচক্রে। এই জন্য স্বামীজি বলছেন, এই বৃথা সন্দেহ, দুর্বলতা ও দাস জাতি সুলভ, আমার দ্বারা কিছু হবে না বাবা, এই নয়, এই দুর্বলতা কেন থাকবে? আর আমাকে যতটুকু বলবে ততটুকুই করব, এটা তো দাস সুলভ মনোভাব। দাস জাতি সুলভ ঈর্ষা দেশ ত্যাগ করিয়া এই মহাযুগচক্র পরিবর্তনের সহায়তা করো। এই যুগ মহা পরিবর্তনের জন্য তৈরি হচ্ছে, সুতরাং সেই যে চক্র বা সেই যে কর্মকাণ্ড, তার মধ্যে যুক্ত হও। স্বামীজি সেটি আহ্বান করছেন। আমরা প্রভুর দাস, প্রভুর পুত্র, প্রভুর লীলা সহায়ক, এই বিশ্বাস হৃদয়ে দৃঢ়ভাবে ধারণ করিয়া কার্যক্ষেত্রে অবতীর্ণ হও। অর্থাৎ আমি তার দাস, আমি তার সন্তান, তো তার কাজে আমাকে অবশ্যই লাগতে হবেই। এই বিশ্বাস নিয়েই কিন্তু তার কাছে আমাকে সমর্পণ করতেই হবে। এইটি যেন স্বামীজি আহ্বান করছেন। তো এই হলো হিন্দু ধর্ম, শ্রীরামকৃষ্ণ আগমনের হেতু স্বামীজি এই অল্প কথার মধ্যে দিয়ে যেন বুঝিয়ে দিলেন। এইবার যেটা আমরা আসছে প্রসঙ্গ আমাদের ভাবমুখে, সাধনার পরে
ঠাকুর মায়ের কাছে একটি দর্শন লাভ করলেন। তিনি নির্বিকল্প সমাধিতেও তো থাকতে পারতেন, বুধ হয়ে একেবারে না, কেননা সেই পাড়ার খবর কে দেবে? সেই পাড়ার খবর দিতে হলে সেই পাড়া, এই পাড়া যে আসা যাওয়া করে সেই একমাত্র খবর দিতে পারবে। আমি তো এই পাড়ার লোক, তিনি যেহেতু এই পাড়া সেই পাড়া দুই পাড়াই ঘুরতে পারেন, তিনিই কিন্তু আমাকে ওই পাড়ার, আমি এই পাড়ে বসেও কিন্তু ওই পাড়ারও খবর পেতে পারি। তো যিনি মাঝখানে থেকে দু পাড়ার খবর দিতে পারেন, সেটাকেই বলা হচ্ছে ভাবমুখী। তো ঠাকুরকে এবার সাধনার পরে ঠাকুরের যে সমস্ত শক্তি তিনি অর্জন করলেন, যত জ্ঞান তিনি অর্জন করলেন, সেইটি এবার আমাদেরকে দেবেন। তো কীভাবে দিবেন? তিনি তো সমাধিস্থ হয়ে বসে থাকলে আর খবর দিতে পারবেন না। এই জন্যই তিনি মাঝে মধ্যে সমাধিতে যাচ্ছেন, সমস্ত দর্শন করছেন, আবার সেই সাধারণ ভূমিতে নেমে এসে তিনি আমাদেরকে সেই তত্ত্বের কথা সমস্ত বোঝাচ্ছেন। অর্থাৎ সেই গূঢ় তত্ত্ব সরল কথায় তিনি আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলছেন, যাতে আমরা সেই প্রকৃত ধর্ম কি, প্রকৃত আচার কি, সদাচার কাকে বলছে, প্রকৃত জীবন কি, প্রকৃত মানুষের জীবনের উদ্দেশ্য কি, সেগুলোই তিনি যেন আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। তো এখানে প্রথমেই গীতার শ্লোক দিয়ে শুরু হচ্ছে, ये चैव सात्विका भावा राजस तामसश्च ये मत्त एवेति तान् विद्धि न त्वाहं तेषु मे मयि त्रिभिः गुणमयैर्भावैः एभिः सर्वमिदं जगत् मोहितं नाभिजानाति मामेभ्य परमव्ययम्। তো গীতা এখানে কি বলছেন আমরা একবার দেখে নেই তাহলে। এখানে বলছেন যে ये चैव सात्विका भावा, অর্থাৎ প্রাণীগণের সাত্বিক ভাব, রাজসিক ভাব এবং তামসিক ভাব এই সবই আমা হইতেই উৎপন্ন হয় জানবে। শ্রীকৃষ্ণ বলছেন যে এই তিনটে ভাবই কিন্তু আমার থেকেই উৎপন্ন হয়, সাত্বিক ভাব, রাজসিক ভাব এবং তামসিক ভাব। যদ্যপি সেসব আমা থেকেই উৎপন্ন, যদিও আমার থেকেই সমস্ত উৎপন্ন, তথাপি জীবের ন্যায় আমি সেসবের অধীন নই। পদ্ম পাতা জলে আছে, কিন্তু জল থেকে সম্পূর্ণ আলাদা, সব সময় আলাদা। ये चैव सात्विका भावा राजसस्तामसश्च ये मत्त एवेति तान् विद्धि न त्वाहं तेषु ते मयि, তাদের মতো কিন্তু আমি নই। অর্থাৎ তাদের সাথে আমার কোনো সম্পর্কই নেই। সম্পর্ক বলতে ওইটুকু, আমার থেকেই কিন্তু উৎপন্ন হচ্ছে। যদ্যপি সেসব আমা থেকেই উৎপন্ন, তথাপি জীবের ন্যায় আমি সেসবের অধীন নই, আমি সে সকলেরই প্রভু। মায়াধীশ কিন্তু মায়ার অধীন নয়, মায়ার অধীশ্বর তিনি, মায়াধীশ বলা হচ্ছে, কিন্তু তিনি মায়ার অধীনে নন। তো এইরকমই যে এই সত্য রজ তম তিনটেই কিন্তু আমার থেকেই উৎপন্ন হচ্ছে, কিন্তু আমি সাধারণ জীবের মতো কোনোটার বশে কিন্তু আমি নই, আমি হলাম তাদের প্রভু। এটাই ভগবান শ্রী বলছেন। তারপরে ত্রিভি গুণময়ীর ভাবই এবি সর্বমিদম জগৎ মোহিতম নাভিজানাতি মামেভ্য পরমব্যয়ম। এইটা বলা হচ্ছে সত্যরজ তম, এই ত্রিবিধ গুণজাত ভাবের দ্বারা
সমস্ত জগৎ মোহিত হয়ে রয়েছে। সবাই আমরা এই তিনটে গুণের মধ্যেই কিন্তু মোহিত হয়ে আছি। কেউ সাত্ত্বিকভাবে, কেউ তামসিকভাবে, কেউ রাজসিকভাবে। কার মধ্যে সাত্ত্বিকতা বেশি, কার মধ্যে তামসিকতা বেশি, কার মধ্যে রাজসিকতা বেশি। তিনটি ভাবের কিন্তু বসে আছি। এই ত্রিবিধ গুণজাত ভাবের দ্বারা সমস্ত জগৎ মোহিত হয়ে রয়েছে। তাই এই সকল ভাবের অতীত, অব্যয়, নির্বিকার আনন্দস্বরূপ আমাকে জগৎ স্বরূপত জানতে পারে না। আমি তাদের প্রভু, কিন্তু আমি সচ্চিৎ আনন্দ। আমি কিন্তু কোনো গুণের বশ নই, ত্রিগুণাতীত, গুণাতীত। এই হলো আমার বিবরণ। তো ভাবমুখে ঠাকুরের বলার উদ্দেশ্যই এখানে আসছে যে আমি জীব কল্যাণার্থেই কিন্তু এই অবস্থায় আমাকে এবার থাকতে হবে, নাহলে আমি কিন্তু থাকার এখানে কথা নয়। এটাই দেখাচ্ছেন। তো 12 বৎসরব্যাপী অদৃষ্টপূর্ব অলৌকিক তপস্যান্তে শ্রী শ্রী জগদম্বা ঠাকুরকে বলেন, ওরে তুই ভাবমুখে থাক। মায়ের আদেশেই ঠাকুর কিন্তু ওইভাবে থাকবেন। ঠাকুরও তাহাই করেন, এ কথা এখন অনেকেই জানিয়ে আছেন। কিন্তু ভাবমুখে থাকা যে কি ব্যাপার এবং উহার অর্থ যে কত গভীর, তাহা বুঝা ও বুঝানো বড় কঠিন। 28 বৎসর পূর্বে স্বামী বিবেকানন্দ একদিন জনৈক বন্ধুকে বলিয়াছিলেন, ঠাকুরের এক একটি কথা অবলম্বন করিয়া ঝুরি ঝুরি দর্শন গ্রন্থ লেখা যাইতে পারে। বন্ধুটি তৎশ্রবণে অবাক হইয়া বলেন, বটে, আমরা তো ঠাকুরের কথার অত গভীর ভাব বুঝতে পারি না। তার কোনো একটি কথা ওইভাবে আমাকে বুঝিয়ে বলবে? সেই বন্ধু স্বামীজিকে বলছেন, স্বামীজি, বোঝবার মাথা থাকলে তবে তো বুঝবি। অর্থাৎ সেই ধারণা শক্তি থাকতে হবে। সবাইকে সব কিছু তো বোঝানো যায় না। আচ্ছা, ঠাকুরের যে কোনো একটি কথা ধর, আমি বুঝুচ্ছি যে ঠাকুরের যে কোনো একটি কথা তুমি শুরু করো, আমি তারপরে তোমাকে ব্যাখ্যা দিচ্ছি। বন্ধু, বেশ। সর্বভূতে নারায়ণ দেখা সম্বন্ধে উপদেশ দিয়ে ঠাকুর হাতিনারায়ণ ও মাহুত নারায়ণের যে গল্পটি বলেন সেইটি বুঝিয়ে বলো। এটা গূঢ় তত্ত্বের কথা ঠাকুর বোঝাচ্ছেন। এইটার স্বামীজিকে এবার উত্থাপন করা হলো যে এই কথাটির মর্ম তাহলে বোঝাও। স্বামীজিও তৎক্ষণাৎ প্রাচ্য পাশ্চাত্য উভয়বিদ পণ্ডিত দিগের ভিতরে আবহমান কাল ধরিয়া স্বাধীন ইচ্ছা ও অদৃষ্টবাদ অথবা পুরুষকার ও ভগবত ইচ্ছা লইয়া যে বাদানুবাদ চলিয়া আসিতেছে, অথচ কোনো একটা স্থির মীমাংসা হইতেছে না, সেই সকল কথা উত্থাপন করেন এবং ঠাকুরের ওই গল্পটি যে ওই বিবাদের এক অপূর্ব সমাধান, তাহা সরল ভাষায় 3 দিন ধরিয়া বন্ধুটিকে বুঝাইয়া বলেন। ওই একটি কথা বোঝাতে গিয়ে স্বামীজি 3 দিন লেগেছিল। তো কতখানি গভীর এর থেকেই বোঝা যায়। আশ্চর্য বক্তা, স্বামীজির মতো বক্তা, স্বামীজির মতো ধর্ম শিক্ষক একটা বিষয় যখন আমাকে বোঝাচ্ছে, সেখানে যখন 3 দিনই লাগছে, আপাত দৃষ্টিতে আমি দেখছি খুব সাধারণ কথা, মাহুত নারায়ণ আর হাতি নারায়ণ। স্বামীজির মতো শিক্ষক তিনি যখন বোঝাচ্ছেন সেটা 3 দিন লাগছে, তো সেই কথার গভীরতা কতখানি, সেই কথার তাৎপর্য কতখানি, এখান থেকেই কিন্তু বোঝা যায়। একটু হলেও আমরা আঁচ করতে পারি। তলাইয়া দেখিলে বাস্তবিকই ঠাকুরের অতি সামান্য সামান্য দৈনিক ব্যবহার উপদেশের ভিতর ঐরূপ গভীর অর্থ দেখিতে পাইয়া আশ্চর্য হইতে হয়।
অবতার পুরুষ দিকে প্রত্যেকের সম্বন্ধেই কথাটি সত্য। তাহাদের জীবন আলোচনায় ইহা স্পষ্ট দেখিতে পাওয়া যায়। আচার্য শঙ্কর প্রভৃতি যে দুই একজন মহাপুরুষকে বিপক্ষ দলের কুতর্ক জাল ছিন্ন ভিন্ন করিয়া ধর্ম সংস্থাপন করিতে হইয়াছিল, তাহাদের কথা ছাড়িয়া দিলে অপর সকল মহাপুরুষ দিগের জীবনেই দেখা যায় তাহারা সাদা কথায় মর্মস্পর্শী ছোট ছোট গল্প, উপমা বা রূপকের সহায়ে যাহা বলিবার বলিয়া বুঝাইয়া গিয়াছেন। লম্বা চওড়া কথা, দীর্ঘ দীর্ঘ সমাস প্রভৃতির ধার দিয়াও যান নাই, কিন্তু সে সাদা কথার, সে ছোট উপমার ভিতর এত ভাব ও মানব সাধারণকে উচ্চ আদর্শে পৌঁছাইয়া দিবার এত শক্তি রহিয়াছে যে আমরা হাজার হাজার বৎসর ধরিয়া চেষ্টা করিয়াও তাহাদের ভাবের অন্ত বা শক্তির সীমা এখনো করিতে পারিলাম না। যতই দেখি ততই উচ্চতর ভাব দেখিতে পাই, যতই নাড়াচাড়া তোলাপাড়া করি ততই মন অনিত্য অশুভ সংসারের রাজত্ব ছাড়িয়া ঊর্ধ্বতর দেশে উঠিতে থাকে এবং পরম পদপ্রাপ্তি, ব্রাহ্মী স্থিতি, মোক্ষ বা ভগবত দর্শনের দিকে, কারণ এই বস্তুকেই নানাভাবে দেখিয়া মহাপুরুষেরা ওই সকল নানা নামে নির্দেশ করিয়াছেন। একই অনুভূতি তার বিভিন্ন নাম। কি সব? পরমপদ প্রাপ্তি, ব্রাহ্মী স্থিতি, মোক্ষ, ভগবত দর্শন, বিভিন্ন নাম, কিন্তু একই সেই অনুভূতির কথাই বলা হচ্ছে। যতই কেহ অগ্রসর হইতে থাকে ততই ওই সকল সাদা কথার গভীর ভাব প্রাণে প্রাণে বুঝিতে থাকে। ইহাই নিয়ম। ঠাকুরের কথা ও ব্যবহার সম্বন্ধে ওই নিয়মের ব্যতিক্রম দেখি না। তাহার যে কথাগুলি আগে যেভাবে বুঝিতাম, এখন সেইগুলিরই আরও কতই না গভীর ভাব দেখিতে পাই। দৃষ্টান্তস্বরূপ এখানে একটি কথা বলিলেই চলিবে। শ্রীযুত গিরিশ ঠাকুরের নিকট কয়েকবার আসা যাওয়ার পর একদিন তাহাকে সর্বতভাবে আত্মসমর্পণ করিয়া বলিলেন, এখন থেকে আমি কি করব? বকলমা দিয়েছেন। এবার বলছেন, এখন থেকে আমি কি করব? ঠাকুর, যা করছো তাই করে যাও। এখন এদিক ওদিক দুদিক রেখে চলো, তারপর যখন একদিক ভাঙবে তখন যা হয় হবে। তবে সকালে বিকালে তাঁর স্মরণ মননটা রেখো। এই বলিয়া গিরিশের দিকে চাহিলেন, যেন তাহার উত্তর প্রতীক্ষা করিতেছেন। এবার গিরিশ কি বলেন সেটা। গিরিশ শুনিয়া বিষণ্ণ মনে ভাবিতে লাগিলেন, আমার যে কাজ তাহাতে স্নান, আহার, নিদ্রা প্রভৃতি নিত্যকর্মেরই একটা নিয়মিত সময় রাখিতে পারি না। সকালে বিকালে স্মরণ মনন করিতে নিশ্চয়ই ভুলিয়া যাইব, তাহা হইলে তো মুশকিল। শ্রীগুরুর আজ্ঞা লঙ্ঘনে মহাদোষ ও অনিষ্ট হইবে। অতএব এ কথা কি করিয়া স্বীকার করি? এরপরেই তিনি দেবেন আর কি বকলমা। সংসারে অন্য কাহারও কাছে কথা দিয়াই সে কথা না রাখিতে পারিলে দোষ হয়। তা যাহাকে পরকালের নেতা বলিয়া গ্রহণ করিতেছি তাহার কাছে। গিরিশ মনের কথাগুলি বলিতেও কুণ্ঠিত হইতে লাগিলেন। আবার ভাবিলেন, কিন্তু ঠাকুর আমাকে তো আর কোনো একটা বিশেষ কঠিন কাজ করিতে বলেন নাই। আচ্ছা, এমন কিছু কঠিন কাজ তো বলেননি। বলছেন সকালবেলা এখন যা করছি তাই করতে, সকাল বিকাল একটু তাকে স্মরণ করতে হবে, এই সামান্য কাজটুকু দিয়েছে। অপরকে একথা বলিলে এখনই আনন্দের সহিত স্বীকার পাইত, কিন্তু তিনি কি করিবেন? আপনার একান্ত বহির্মুখ অবস্থা ঠিক ঠিক দেখিতে পাইয়াই বুঝিতেছিলেন যে ধর্মকর্মের অতটুকু প্রতিদিন করা যেন তাহার সামর্থ্যের অতীত। আবার নিজের স্বভাবের দিকে চাইয়া দেখিতে পাইলেন, কোনরূপ ব্রত বা নিয়মে চিরকালের নিমিত্ত আবদ্ধ হইলাম এই কথা মনে করিতে গেলেও যেন হাঁপাইয়া উঠেন, এবং যতক্ষণ না ওই নিয়ম ভঙ্গ হয় ততক্ষণ যেন প্রাণে অশান্তি। আজীবন এইরূপ ঘটিয়া আসিয়াছে। নিজের ইচ্ছায় ভালো মন্দ যাহা হয় করিতে কোনো গোল নাই, কিন্তু যেমন মনে হইল বাধ্য হইয়া অমুক কাজটা আমাকে করিতে হইতেছে এবং হইবে,
অমনি মন বাঁকিয়া দাঁড়াইল। এই পরাধীনতা আমরা কিন্তু কিছুতেই নিতে পারি না। কাজেই আপনার নিতান্ত অপারগ অসহায় অবস্থা উপলব্ধি করিতে করিতে কাতর হইয়া চুপ করিয়া রহিলেন। করিব বা করিতে পারিব না কোনো কথাই বলিতে পারিলেন না। আর অত সোজা কাজটা করিতে পারিবেন না একথা লজ্জার মাথা খাইয়া বলেনি বা কি রূপে? বলিলেও ঠাকুর ও উপস্থিত সকলে মনে করিবেনই বা কি? তাহার একান্ত অসহায় অবস্থার কথা হয়তো বুঝিতেই পারিবেন না, আর মুখ ফুটিয়া না বলিলেও মনে নিশ্চয় করিবেন তিনি একটা ঢং করিয়া কথাগুলি বলিতেছেন। মহা সমস্যায় পড়ে গেছেন গিরিশ ঘোষ। ঠাকুর গিরিশকে ঐরূপ নীরব দেখিয়া তাহার দিকে চাহিলেন এবং তাহার মনোগত ভাব বুঝিয়া বলিলেন, আচ্ছা, তা যদি না পারো তো খাবার সবার আগে তাহার একবার স্মরণ করে নিও। আরও সোজা করছেন ঠাকুর। অপশন 1 হবে না, এবার অপশন 2। গিরিশ নীরব ভাবিলেন উহাই কি করিতে পারিবেন। দেখিলেন কোনোদিন খান বেলা 10টায় আর কোনোদিন বৈকাল 5টায়। রাত্রির খাওয়া সম্বন্ধেও ওই নিয়ম। আবার মামলা মোকদ্দমার ফ্যাসাদে পড়িয়া এমন দিন গিয়াছে যে খাইতে বসিয়াছেন বলিয়াই হুঁশ নাই। কেবলই উদ্বিগ্ন চিত্তে ভাবিতেছেন ব্যারিস্টারকে যে ফি পাঠাইয়াছি তাহা ঠিক সময় তাহার হাতে পৌঁছিল কিনা খবরটা পাইলাম না। মোকদ্দমার সময় যদি তিনি উপস্থিত না হন তা হইলেই তো বিপদ ইত্যাদি। কার্যগতিকে ঐরূপ দিন যদি আবার আসে, আর আশাও কিছু অসম্ভব নয়, তা হইলে সেদিন ভগবানের স্মরণ মনন করিতে তো নিশ্চয়ই ভুলিবেন। হায় হায়, ঠাকুর এত সোজা কাজ করিতে বলিতেছেন আর তিনি করিব বলিতে পারিতেছেন না। গিরিশ ভীষণ ফাঁপড়ে পড়িয়া স্থির নীরব রহিলেন, আর তাহার প্রাণের ভিতরে যেন একটা চিন্তা, ভয় ও নৈরাশ্যের ঝড় বহিতে লাগিল। ঠাকুর গিরিশের দিকে আবার চাহিয়া হাসিতে হাসিতে এইবার বলিলেন, তুই বলবি তাও যদি না পারি, আচ্ছা তবে আমায় বকলমা দে। ঠাকুরের তখন অর্ধবাচ্ছদ দশা। ঠাকুর কিন্তু প্রায় তখন সমাধিস্থ। তুই বলবি তাও যদি না পারি, বলছেন এখন তো বলবি যে পারবো না সেটা, আচ্ছা তবে আমায় বকলমা দে। ঠাকুরের তখন অর্ধবাহ্য দশা। কথাটি মনের মতো হইল। এবার গিরিশের এই অপশন 2, অপশন 3তে এইবার এসছে। অপশন 2 তো হলো না, অপশন 3টা এবার গিরিশ কিন্তু টিক দিচ্ছেন। এইটা বেশ মনের মতো হলো, কিন্তু কি কঠিন সেটা তো আর গিরিশ এখনো বুঝতেই পারছেন না। কথাটি মনের মতো হইল, গিরিশের প্রাণ ঠান্ডা হইল। শুধু ঠান্ডা হইল না, ঠাকুরের অপার দয়ার কথা ভাবিয়া তাহার উপর ভালোবাসা ও বিশ্বাস একেবারে অনন্ত ধারে উছলিয়া উঠিল। গিরিশ ভাবিলেন, যাক, নিয়মবদ্ধনগুলিকে বাঘ মনে হয় আমার ভিতর আর পড়িতে হইল না, তাহার ভিতর আর পড়িতে হইল না। এখন যাহাই করি না কেন এইটি মনে দৃঢ়ভাবে বিশ্বাস করিলেই হইল যে ঠাকুর তাহার অসীম দিব্যশক্তি বলে কোনো না কোনো উপায়ে তাহাকে উদ্ধার করিবেন। শ্রীযুত গিরিশ তখন বকলমা বা ভার দেওয়ার এইটুকু অর্থই বুঝিলেন। এখানে বকলমা বলতে এখানে বোঝানো হচ্ছে অর্থাৎ ভার দাও। বকলমা দাও মানে ভার দাও। বিষয়কর্মে এক ব্যক্তি তাহার হইয়া কাজ করিবার ক্ষমতা বা অধিকার অপর কোনো ব্যক্তিকে দিলে সে ব্যক্তি তাহার হইয়া সমস্ত লেনদেন করে, রসিদ চিঠিপত্র লিখে এবং তাহার নামে ওই সকলে সহি করিয়া নিম্নে ব অর্থাৎ ব কলম অমুক বলিয়া নিজের নাম লিখিয়া দেয়। ফর সিগনেচার করি না আমরা, এইভাবে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিল। এখন আমার হয়ে সেই সব ওইসব কাজ করবে।
তো ঠাকুর কিন্তু ওইটুকুনি বুঝেছিলেন, এইটুকু অর্থই বুঝিলেন তাহাকে ভজন করিয়া তাহাকে নিজে চেষ্টা বা সাধন ভোজন করিয়া কোনো বিষয় ছাড়িতে হইবে না। ঠাকুরই তাহার মন হইতে সকল বিষয় নিজ শক্তি বলে ছাড়াইয়া লইবেন, কিন্তু নিয়মের বন্ধন গলায় পড়া অসহ্য বোধ করিয়া তাহার পরিবর্তে যে তদপেক্ষা শতগুণ অধিক ভালোবাসার বন্ধন স্বেচ্ছায় গলায় তুলিয়া লইলেন, তাহা তখন বুঝিতে পারিলেন না। ভালো মন্দ যে অবস্থায় পড়ুন না কেন, যশ অপযশ যাহাই আসুক না কেন, দুঃখ কষ্ট যতই উপস্থিত হোক না কেন, নিঃশব্দে তাহা সহ্য করা ভিন্ন, তাহার বিরুদ্ধে তাহার যে আর বলিবার বা করিবার কিছুই রহিল না, সে কথা তখন আর তলাইয়া দেখিলেন না। হর্ষ দুঃখ কিছুই কিন্তু আর প্রকাশ করতে পারবে না, কেননা সব দিয়ে দেওয়া হয়েছে। সেটা কিন্তু এতটা তলিয়ে আর গিরিশ দেখেননি, দেখিবার শক্তিও হইল না। অন্য সকল চিন্তা মন হইতে সরিয়া যাইয়া কেবল দেখিতে লাগিলেন শ্রীরামকৃষ্ণের অপার করুণা। আর বাড়িয়া উঠিল শ্রীরামকৃষ্ণকে ধরিয়া শতগুণে অহংকার। এই ভালোবাসার জন্য সেই অহংকার এসে যাচ্ছে। মনে হইল সংসারে যে যা বলে বলুক, যতই ঘৃণা করুক, ইনি তো সকল সময়ে সকল অবস্থায় আমার, তবে আর কি। এই যে ভাব বা এই যে বিশ্বাস, যে যা কিছু বলুক আমি তো জানবো আমার একজন আছেই, আমার আবার চিন্তা কি। মা যে বলছেন যেখানেই থাকো বাবা তুমি যেন তোমার একজন মা আছে। এই বিশ্বাসটুকু আমাদের সবসময় আনতে হবে। এটি হলো প্রধান কাজ, যে আমি যাই করি না কেন, যেখানেই থাকি না কেন, আমি জানবো আমার একজন আছে, তিনি আমাকে সবসময় দেখছেন এবং সবসময় হাতে ধরে নিয়ে যাবেন। এই বিশ্বাসটুকু আমি যদি রাখতে পারি, তাহলে কিন্তু তিনি অবশ্যই আসবেন, অবশ্যই আমাকে উদ্ধার করবেন, বা আমাকে সেইভাবেই কিন্তু নিশ্চিন্ত করবেন। কাহাকে ডরাই বলছেন, এমনই মানে বুকের পাটা যেন বেড়ে গেল। বলছে আমার আর ভয় পাওয়ার কি আছে, বীরের মতো আর কি। মহাবীরজি বলছে না, আমি রাম নাম করি, আমার আবার চিন্তা কি। এক রাম নামে সমুদ্র পার হয়ে চলে গেল। রামের প্রতি কি বিশ্বাস, সেই বিশ্বাসের তাক থেকে তার সেই অহংকার, কেউ তাকে বশ করতে পারছে না। সমস্ত সোনার লঙ্কাকে ছাই করে দিল। এক রাম নামে তিনি সব করে যাচ্ছেন, বলছেন এমন বীরের ভাব আর কি। কাহাকে ডরাই, ভক্তিশাস্ত্র এই অহংকারকে যে সাধনের মধ্যে গণ্য করে এবং মানবের বহু ভাগ্যে আসে বলেই বলেন, তাহাই বা তখন কেমন করিয়া জানিবেন। যাও শ্রীযুত গিরিশ এখন নিশ্চিন্ত, এবং খাইতে শুইতে বসিতে ওই এক চিন্তা, শ্রীরামকৃষ্ণ আমার সম্পূর্ণ ভার লইয়াছেন। সর্বদা মনে উদিত থাকিয়া তাহাকে যে ঠাকুরের ধ্যান করাইয়া লইতেছে, এবং তাহার সকল কর্ম মনোভাবের উপর একটা ছাপ দিয়া আধিপত্য বিস্তার করিয়া আমূল পরিবর্তন আনিয়া দিতেছে, তাহা বুঝিতে না পারিলেও সুখী। কারণ তিনি শ্রীরামকৃষ্ণদেব যে তাহাকে ভালোবাসেন এবং আপনার হইতেও আপনার, এইটি তিনি বুঝে গেছেন। না হলে তিনি তো এই বকলমার কথা, তিনি আমাকে আমার ভাগ নেওয়ার কথা তো বলতে পারতেন না। আমাকে তিনি ভালোবাসেন, সেই জন্য এই কথা বলেছেন। তো আমি তার এত কাছের লোক, তাহলে আমার আবার ভয় কিসে। কিন্তু তার অজান্তেই কিন্তু ঠাকুর তাকে দিয়ে তারই ধ্যান করিয়ে নিচ্ছেন। এই হলো কি মজা, এই হলো কি তার লীলা। তিনি কিন্তু ঠিক করিয়ে নিচ্ছেন।
আমরা কিন্তু আমাদের অজ্ঞাতেই কিন্তু তিনি আমাকে দিয়ে সাধন ভজন করিয়ে নেন। এই বিশ্বাসটুকু আমার যদি থাকে, তাহলে কিন্তু আমি কিন্তু তার খুব কাছের লোক হয়ে যাব। তিনিও আমার সমস্ত ভার নিতে পারেন। এই ঘটনা থেকে আমরা কিন্তু এই বিশ্বাসে কিন্তু স্থির করতে পারি। তো আজকে এই পর্যন্তই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিঢ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ।